সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এখানে সিভিল সার্জনের কার্যালয়ে বেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, প্রায় 50টি পদে। এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক থেকে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই আবেদনের মূলত কি লাগবে, আপনাদের কোন কোন ধরনের ক্রাইটেরিয়া আছে, কি পদে আবেদন করার কতটুকু যোগ্যতা প্রয়োজন, কত টাকা ফি প্রদান করতে হবে এবং কত তারিখের মধ্যে দিতে হবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আমি আমার চ্যানেলে মূলত সরকারি চাকরির সার্কুলার প্রিপারেশন এবং কোশ্চেন ব্যাংক সংক্রান্ত ভিডিও এবং প্রশ্ন সমাধানের ভিডিও প্রদান করে থাকি। তো আপনারা যারা নতুন রয়েছেন তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাগিয়ে দিন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আমরা কিছু পদ দেখতে পাচ্ছি হচ্ছে পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার ইত্যাদি পদে। তো এখানে প্রথমে যেটা বলে রাখি, সেটা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসনের এক শাখার থেকে 11 থেকে 20তম গ্রেডভুক্ত, অর্থাৎ পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী শূন্যপদ সমূহ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে আবেদন আশা করা হচ্ছে। অর্থাৎ বরগুনা জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে যে রয়েছে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে 14 গ্রেড 10,200 থেকে 24,680। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 4টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে 16 গ্রেডের পদ এটি 9,300 থেকে 22,490। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতার পাশাপাশি আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট যেটা রয়েছে, অর্থাৎ ডাটা টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে যেটা রয়েছে স্টোর কিপারে 2টি পদ রয়েছে 16 গ্রেডের 9,300 থেকে 22,490। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী এখানে জামানত প্রদান করতে হবে স্টোর কিপারদের শুধুমাত্র। এরপরে রয়েছে স্বাস্থ্য সহকারী, যেটা আছে নারী পুরুষ উভয়দের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, তবে নারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী। এখানে 40টি পদে আবেদন করতে বলা হয়েছে, 16 গ্রেডের একটি পদ। এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি রয়েছে ড্রাইভার 2টি পদ। এখানে 15 গ্রেডে 9,700 থেকে 23,490। এইখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে, তারপর ভারী যানবাহন ও হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে মোট 50টি পদের আবেদনের তালিকা 1 থেকে 5 নম্বর পদে, যেখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক এবং সর্বনিম্ন চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট। সর্বোচ্চ বেতন গ্রেড 14, সর্বনিম্ন হচ্ছে 15। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 15/5/2025 তারিখের মধ্যে 32 বছরের মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন 18 বছরের মধ্যে। এরপরে রয়েছে যে আবেদন করার সময়সীমা। আবেদন শুরু হচ্ছে 15/5/2025 সকাল 10টা থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ 4/6/2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করার পরে আপনাকে যে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে, সেটা হচ্ছে আপনার 100 টাকা হচ্ছে পরীক্ষার ফি বাবদ এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। এটা হচ্ছে অন্যদিক 72 ঘন্টার মধ্যে আপনাকে 112 টাকা প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে। তো এই হচ্ছে মূলত সিভিল সার্জন কার্যালয়ে বরগুনার বিজ্ঞপ্তির বিস্তারিত। এখানে আমরা দেখতে পেলাম যে মোট 50টি পদে আবেদন করতে বলা হয়েছে, যেটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। আগে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এখন আবার নতুন করে আবার সেইটাকে রিসার্কুলার দেওয়া হয়েছে। তো আপনারা যাদের ক্রাইটেরিয়া এখানের সাথে মিশে যায় তারা আপনারা আবেদন করতে পারেন। আর আমার এই চ্যানেলে আপনারা যুক্ত থাকতে পারেন বিভিন্ন সরকারি চাকরির তথ্য জানার জন্য এবং পাশাপাশি সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ারও আপনার সহায়ক হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।